আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্যামেরাটা অনেক লড়ছে। মানে কি বলবো ভাই, হাতে ছিল মোবাইলটা, ক্যামেরাটা অন করছি, কেন জানি না এত লড়ছে। আগেও ভিডিও করছি এইরকম লড়ে নাই, কিন্তু এই ভিডিওটা যেদিন করছি ওই দিন অনেক বেশি লড়ছে। কারণটা আমি জানি, কিন্তু এখানে বললে কেমন দেখা যায়। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আপনারা আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সবসময় ভালো থাকতে পারি, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। মাঝে মাঝে এরকম সময় আসে জীবনের মধ্যে, দেখবেন কিচ্ছু করার থাকে না, এত বাজেভাবে ভিতর থেকে ভেঙে পড়া হয় যে মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। আমি মনে করি এরকম সমস্যা সবার জীবনে আসে, আর এরকম সমস্যা আসা দরকার। এরকম জীবনের সমস্যা আসলে কি হয়, নিজে পরে কিন্তু অনেক শক্তিশালী হয়ে করে, মনটা অনেক শক্তিশালী হয় পরে অনেক। এরকম এর চাইতে বেশি খারাপ পরিস্থিতি হইলেও নিজেকে একা সামলানো যায়। আর আমি বই থেকে যেগুলো শিক্ষা পাইনি, আমি নিজের আসল লাইফ থেকে ওইগুলো শিক্ষা পাইতেছি, বুঝছেন? নিজেকে কেমনভাবে মানে সব পরিস্থিতিতে কেমনভাবে কন্ট্রোল করে রাখা যায় ওইগুলা শিখতেছি। আর আল্লাহ যা করে সবগুলো নাকি ভালোর জন্য করে, ওইটা ভেবে সব কিছু চুপচাপ মেনে নেয়। জীবনে দেখবেন মাঝে মাঝে এরকম সমস্যা বা এরকম পরিস্থিতি আসে যে মনে হয় যে সব কিছু ছেড়ে কোথায় যায়, এরকম এমন এক জায়গায় যে যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না, আমি একাই থাকবো, একাই সব কিছু করবো, আমার কাউকে লাগবে না, জীবন থেকে সবাইকে সরিয়ে দিতে চাই। কিন্তু এরকম তো আর হতে পারে না। আমি একটা মেয়ে মানুষ, যেতই যেইগুলা ভাবে, দিন শেষে আমি একটা মেয়ে মানুষ, আমি যাবই বা কোথায়? নিজের বাবার বাড়ি ছাড়া আর কোথায় যাব? তো এরকম যতই রাগ করি, যতই মন খারাপ থাক, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে নিজেকে ধৈর্য ধরে থাকতে হয়। কিন্তু আমারও যে একটা মন আছে, ওইটা কিন্তু দিন শেষে কেউ বুঝতে চায় না, আর বুঝতে পারেও না। নিজের জন্য ওই জন্য সবসময় আমি বলি, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের ভালো রাখার দায়িত্ব অন্যের হাতে দিবেন না। অন্যর হাতে যদি নিজের ভালো রাখা, নিজের খুশির দায়িত্ব বা নিজের খুশির কারণ অন্যকে বানান, তাহলে কিন্তু আপনি মানে মিনিটে মিনিটে কষ্ট পাবেন, সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পাবেন, এইরকম ব্যাপার। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শিখুন। আর সব সময় নিজের একটা হাতের কাজ শিখে রাখুন। বিশ্বাস করেন, নিজের হাতের কাজ সব সময় শিখে রাখুন। নিজের হাতের কাম যদি শিখে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই অনেক কাজে লাগবে। আর আমাদের মেয়েদের এই যে একটাই সমস্যা, যে মানে রান্না বান্না এইগুলাই বেসিক কাজগুলাই জানি, কিন্তু তার উপরে এক্সট্রা কোনো কাজও আমরা জানি না। কিন্তু এক্সট্রা কাজগুলো জেনে রাখা খুবই দরকার। কখন কি পরিস্থিতি আছে জীবনে কেউ বলতে পারেন না। আর পড়াশোনা তো কেউ জীবনেও ছাড়বেন না, পড়াশোনা ছাড়লে জীবনে আর কিছু করার নেই। আর আমরা মেইন ভাবি যে পড়াশোনা করলেই জব লাগবে, এইটা কোনো কথা না। জব তো আপনার ভাগ্যে থাকা লাগবে, এইটাও তো হয়, তাই না? সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া শিখে গেছি। আর আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে যে কোনো খারাপ পরিস্থিতি হলেও নিজেকে আমি ভালোভাবে রাখতে পারি। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজেকে আমি কন্ট্রোল করে, নিজের রাগ দমন করে, মনের মধ্যে হাজার কষ্ট নিয়ে হলেও ভালো থাকতে পারি। এটা আমার জন্য সবাই দোয়া করবেন। আর নতুন হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এই প্রফেশনে আছি 1 বছর হইল, তো এই কয়দিনে আপনাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাইছি। আর কতই বা আশা করবো, আমার ভিডিও কোয়ালিটি দেখে আমি এরকমই আশা করছি। সো আমি যেহেতু নতুন ওইরকম ভিডিও মেক করতে পারি না, ওইরকম এডিট করতে পারি না, আর সব কিছু নিজেকে একা হাতেই করতে হয়। তো আমি আমার এই ভিডিও নিয়ে, আমার ভিডিও কোয়ালিটি নিয়ে আমি নিজে খুশি, কারণ আমি একা হাতেই সব কিছু করি। আগে আরও আমি কিচ্ছুই জানতাম না। তো আশা করি আমি সব কিছু লাহে শিখে যাব। আপনারাও এইভাবে ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, সব সময় দোয়া করবেন।